দেখো আমি কলার খোসা বাটা করব, তার জন্য দেখো রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে ভেজে নেব। আর এবার কালো জিরে দেবো, কালো জিরেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর এখন আমি নামিয়ে নিলাম। আর এখন কড়া বসাবো উনুনেতে। কড়ার মধ্যে আগে জল দেব, দিয়ে এবার কলার খোসাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো একটু ঢাকা দিয়ে, কলার খোসাটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন খুন্তি দিয়ে দেখি, তো দেখো কলার খোসাই দেখো নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কলার খোসাগুলোকে তুলে নেব। একটু ছোটো ছোটো করে দিলে ভালো হতো, তো আমি লম্বা লম্বা করে দিয়ে ফেলেছি। ছোটো ছোটো করে দিলে তো তুলতে সুবিধা হতো, বাড়তেও সুবিধা হতো। তো যাই হোক দিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই। তো দেখো এখন আমি বাটা কষা তুলে নিয়ে এলাম কড়া থেকে। আর এখন এই যে ভেজে রাখা কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব একটু ভালো করে। আর দেব নুন, একটু শিলে ভালো করে বেটে নেব আগে। তো চলো ভালো করে আগে বেটে নিই। তো দেখো হাফ বাটা করে হয়ে গেছে। আর এখন আমি অল্প অল্প কলার খোসা দিয়ে বেটে নেব। বাবা খাওয়া না কষ্ট, কষ্ট না করলে হবে কি করে, তাই না? তো দেখো বন্ধুরা, কলা খোসা আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেটেছি দেখো শিলে। তো শিলে বাটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা কলার খোসা বাটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে বিশেষ করে। তো দেখো আমি এখন ভালো করে বেটে নিলাম, নিয়ে আর এখন ভালো করে কাচিয়ে তুলে নেব। নিয়ে তারপর আবার কড়াতে গরম তেলে আবার এগুলো ভালো করে ভেজে নেব দিয়ে, তাহলে আরও খেতে ভীষণ টেস্ট হবে। তো দেখো কি সুন্দর হয়েছে। তো চলো কড়াতে ভালো করে ভেজে নিই, আবার দেখা হবে।